নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাবো ডিমের কালিয়া, একদম লাল লাল ঝাল ঝাল ডিমের কালিয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নুনটা জেলে নিয়েছি, নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো জল, ডিমটা সিদ্ধ করে নেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বন্ধুরা গ্রেটারে আমি পেঁয়াজ টমেটো সব ঘষে নেব, গ্রেভিটা যাতে একটু ভালো হয়। তো এইভাবে একদিক কেটেছি, একদিক কিন্তু কাটিনি, ঘষতে সুবিধা হবে গ্রেটারে। এভাবে খোলাগুলোকে শুধু ছাড়িয়ে নেব। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, পেঁয়াজটা ঘষে নেবো। ডিমের কারির জন্য, কারি কালিয়া সব রকমই বলে, অনেকে বলে ঝাল। পেঁয়াজটা গ্রেটারে ভালোভাবে ঘষে নেবো, গ্রেভিটা ভালো হয় এইভাবে ঘষে নিলে। পেঁয়াজটা ভালোভাবে ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আর মৌতো ওদিকে আদা রসুন বাটতে বসেছে। আজকে আদা রসুন একদম অল্প লাগবে, তো আমি শিলেতেই বেটে নেব। ডিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো এবার আমি তুলে নেব। তখন মেলায় যাওয়া হতো, আর ডিমের কারি আলুর দম সব আগেই সাজানো থাকতো। হ্যাঁ, গোলবাটি গোলবাটি করে। আর একটা যে কি খেলা হতো, ডিম সিদ্ধ দিয়ে। হ্যাঁ, জল দিয়ে দেবো, ডিমটা একটু ঠান্ডা হোক। এখানে আমার আদা রসুনও বাটা হয়ে গেছে, এবারে তুলে নেবো। উনুনে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা, ডিমটা আমি উনুনে ফাটিয়ে নিচ্ছি, উনুনের গায়ে। উনুনটা তাহলে মানে কত শক্ত, চুলটা হবে। কড়াটা পরিষ্কার করে দিই। কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি, আর কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। ডিমটা ভাজার জন্য আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। আলু এখন ডিমও ফাটে, তখন আগে মাছ ফাটতো, এখন ডিমও সব পাটে কোন চিকেন। এই দেখো ফাটা শুরু হয়ে গেছে। আমি ডিম ভাজার সময় অল্প করে তেল দিতে হয়, এখানটা খেতে গেছিলো। এবার আমি ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু নুন আর একটু হলুদ। এই ডিমগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ডিমটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব।
ওই তেলের মধ্যেই আমি তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি কুচানো পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এখানে গ্রেট করে রাখা যে পেঁয়াজটা সেটা দিয়ে দেবো। দিয়ে আমি আবার ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে আমি টমেটোটা ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজ আদা রসুনের উপরে। টমেটোটা এইভাবে ভালোভাবে ভেজে নেবো। নাড়াচ্ছি, খুব জোর আছে। এবার আমি দিয়ে দেবো নুন। রান্না করলে ওপরে শুনতে পাবে, খুন্তি নাড়া। এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা একটু বেশি করে দেবো, ঝাল ঝাল হবে, ডিমের ঝাল। হলুদ গুঁড়ো, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো। দাঁড়াও এখন দিয়া ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। অল্প করেই জল দেবো। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো গ্রেভিটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তরকারিটা খুলে দেখবো, তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, ডিমগুলো আমি সব একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি আবার একটু ঢাকা দেবো। তরকারিটা আমি খুলে দেখবো। আর আমি এখানে গরম মশলাগুলো নিয়ে নিয়েছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো, অল্প করেই দিয়েছি, এক জায়গাতেই পড়ে গেছে। আমি এবার ভালোভাবে নাড়িয়ে নেবো। গরম মশলাটা দিয়ে দিয়েছি। আমি একটু গরমের মধ্যে বসিয়ে রাখবো, রেখে তরকারিটা ঢেলে নেবো। তরকারিটা আমি এবার ঢেলে নেবো। ডিমের কারি বা ডিমের কালিয়া পুরো রেডি। তো বন্ধুরা, ডিমের কালিয়া আমাদের রেডি হয়ে গেছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। আর এরকম রেসিপি বন্ধুরা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।
আর ঠিক দেখতে হয়েছে বন্ধুরা, যেমন পরোটার দোকানে ডিম কষা থাকে ঠিক তেমনই হয়েছে। রান্নাটাও সেরকম ভাবেই বানিয়েছি। আর আমরা তখন ছোটবেলায় মেলায় যেতাম, বলে করে দেখতাম এরকম ডিম কষা, একদম মেলার সামনেতেই দেখতাম ডিম কষা, আলুর দম কষা এইভাবে বসানো থাকতো। ঠিক রান্নাটাও তেমনই হয়েছে। আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরাতন বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থেকো। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।